টাকা আনি মোবাইল বন্ধুরে তারা ফোন করিব চালু আছে তারপর হচ্ছে ডিজিটাল পাবলিক টয়লেট IoT পুরস্কার তালিকার বিষয় হচ্ছে যথেষ্ট ময়লা সিলেটের অনিয়মগামী স্কুলের কলেজ শাখা সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি দুইজন আসলে হবে, সবাই আসতে হবে না, যারা প্রতিনিধিত্ব করবে প্রত্যেকে দুইজন। বজ্র ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ একলিম আমিন স্যার, আমাদের আখতার চৌধুরী ভাই। তো আমরা ছাত্রদের জন্য কি বলবেন আমরা আগে সেটা শুনবো। জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অতিথি হিসেবে উপস্থিত আছেন দীর্ঘ সাংবাদিক, শিক্ষার্থীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ। ঠিক ওয়েস্ট অর্ডার নিয়েছে 10,000 টন, তা না হলে কিন্তু এটা ছড়ায় থাকতো, খালে থাকতো। 15 কোটি টাকা খরচ হয়েছে। এটাকে আরও উন্নত করতে চাইলে এখানেটাকে যদি সেপারেশনে লাগাই দেওয়া যায় কাউকে, তুমি চিন্তা করো তো আমাদের এমন প্লাস্টিক এইগুলি অভ্যাসে আনতে হবে। আবার প্লাস্টিকের আরেকটা প্রয়োজনীয় জিনিস পাবেন, তাই না? যে প্লাস্টিক ইউজ করবো না তাহলে ইম্পোর্ট বন্ধ। কিন্তু আমার স্কুল আমার বাড়ি পরিষ্কার রাখবো। আমি প্রতিদিন ছোট পচনশীল ও অপচনশীল ময়লা অনেক ইম্পর্টেন্ট। এটা আজকে হয়তো বা খুব ছোট মনে হচ্ছে, কিন্তু এটার ইম্প্যাক্ট শুধু প্রসারী। কারণ আমাদের মেইন ফোকাসটা হচ্ছে যে শহরকে আপনার ক্লিন রাখা। হ্যাঁ, আমরা দেখা যায় যে এটা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা সম্পূর্ণটাই অভ্যাসের বিষয়। আমাদের অভ্যাসের কারণে দেখা যায় যে আমরা যে কোনো কিছু যে কোনো জায়গায়, যে আমার এই টিস্যুটা আমি এখানেও ফেলে দিতে পারি, আবার পকেটেও রাখতে পারি। পরে যখন আমার সামনে কোনো একটা জায়গা হবে আমি ওখানে ফেলব। তো এটা হচ্ছে অভ্যাসের বিষয়। তো আমরা দেখেছি যে ছোট শিশুদের যদি শিশুকালে যদি তাকে ভালো অভ্যাসগুলি প্র্যাকটিস করানো যায়, তাহলে এটা সে লাইফ লং সেটা ধরে রাখবে। সেই জন্য আমরা ফোকাস করেছি যে সিলেটের আজকে যারা শহরে পড়াশোনা করছে বাচ্চারা, ওদের ভেতরে যত্রতত্র ময়লা ফেলার যে বিষয়টা, এই বিষয়টা সচেতন করার জন্য এবং তাদের যেন ভালো হ্যাবিট। আসলে মানুষের সব কিছু হয়েছে মানে যোগফল কিছু ভালো অভ্যাসের একটা। একইভাবে এটা আমাদের নাগরিক দায়িত্ব, আমাদের সমাজের দায়িত্ব এবং ব্যক্তিগত দায়িত্ব যে আমরা ময়লা যে কোনো জায়গায় ফেলব না। এই জন্য স্কুলকে ফোকাস করে আমাদের আজকের এই কর্মসূচি, এবং আমরা আশা রাখি এই বাচ্চারা এটাকে ট্রান্সমিট করবে সমস্ত বাচ্চাদের ভেতরে, এবং সামনে বাচ্চারা বড় হবে তাদের শহরটা তারা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এবং শহরটাকে আমরা বলতে চাই যে তোমাদের ঘরটাই শুধু তোমাদের ঘর না, এই শহরটাও তোমাদের ঘর। এই শহরটার মালিক তুমি। তোমার ঘরকে যেমন তুমি গুছিয়ে রাখো, সুন্দর রাখো, এই শহরটাকে গুছিয়ে রাখা, সুন্দর রাখা, এটা তোমার জিনিস তুমি গুছিয়ে রাখো। এই লক্ষ্য থেকে আমাদের প্রোগ্রামটা। আমাদের কাছে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি বর্জ্য ব্যবস্থাপনা বলেন কিংবা দেশের ভবিষ্যৎ যাই বলেন, এই ভবিষ্যৎটা লুকিয়ে আছে আসলে ছাত্রদের মাঝে। ছাত্ররা যদি সচেতন হয়, এর থেকে পরিবার সচেতন হবে, পরিবার সচেতন হলে সমাজ সচেতন হবে, সমাজ সচেতন হলে দেশ সচেতন হবে। এই প্রোগ্রামের অংশ বিশেষে আমরা ইতিমধ্যে একটা স্কুলে প্রোগ্রামও করেছি, এবং এর অংশ হিসেবে আজকে আমরা SNB বাংলাদেশ, একজন NGO,
তাদের সহায়তায় আমরা এই প্রোগ্রামটা করেছি। প্রোগ্রাম আজকে অ্যাকচুয়ালি ক্লোজিং। এই ক্লোজিংয়ের অংশ বিশেষে আমরা আজকে দেয়াল লিখন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে আসছি। আমরা আশা করি এগুলোর মাধ্যমে তাদের যে সচেতনতা হবে কিছু হলেও পরিবারে পৌঁছাবে, পরিবার থেকে সমাজ এবং দেশে, এই আশা ব্যক্ত করি আমরা অ্যাকচুয়ালি আসছি। আমাদের এখানে বিশিষ্ট সাংবাদিক আফতাব ভাইও আছেন, আমাদের পরিবেশবিদ হিম ভাইও আছেন সিলেটের, এবং তারা যে এখানে জসিম সাহেব আসছেন। তো ওনারা যে আসছেন আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত কৃতজ্ঞ এবং আশা করি এই মেসেজটা সবার কাছে পৌঁছাবে, নগরের বাসী সবার কাছে যাবে। ধন্যবাদ।